চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনালের লাইন আপটা একেবারে ঠিকঠাক। ভারত নিউজিল্যান্ড লড়বে দুবাইতে। নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে হারিয়েছে, হেসে খেলে হারিয়েছে, 50 রানের ব্যবধানে হারিয়েছে। তবে ম্যাচটা সেকেন্ড ইনিংসের অর্ধেক যাওয়ার পরই বোঝা হয়ে গিয়েছিল জিততে যাচ্ছে কে। 189 রানে পঞ্চম উইকেটের পতন হয়, এইডেন মার্ক্রাম আউট হন। এর আগে 167 রানে যখন হেনরি ক্লাসেন আউট হন, তখন খেলার বাকি 21 ওভার এবং সাউথ আফ্রিকার তখনও জয়ের জন্য প্রায় 200 রান দরকার। ক্লাসেন থাকলে যে কোনো কিছুই সম্ভব, তবে ক্লাসেন যখন আউট হয়ে গেছেন তখনই আসলে ম্যাচটা শেষ হয়ে গেছে। কোথায় হারলো আসলে সাউথ আফ্রিকা? তাদের বোলারদের কথা যদি বলি, পেসারদের কথা যদি বলি, মার্কো ইয়ানসন 10 ওভারে 79 রান দিয়েছেন, লুঙ্গিয়ানগিরি 72 রান দিয়েছেন 10 ওভারে, কাগিজোরা আবাদও 10 ওভারে 70 রান দিয়েছেন। সবাই এক্সপেন্সিভ, সবাই 7-এর ওপর ইকোনমি। তারপরও তাদেরকে দিয়ে 10টা করে ওভার কিন্তু ঠিকই করাতে হয়েছে সাউথ আফ্রিকান ক্যাপ্টেন টেম্বা বাবুমাকে। কিউই পেসারও এক্সপেন্সিভ ছিলেন। উইলিয়াম অরুর 8 ওভারে 69 রান দিয়েছেন। অন্য দুজন বোলারের কাউকেই 10 ওভার পূর্ণ করতে হয়নি। ম্যাট হেনরি এবং কাইল জেমিসন তাদেরকে তাদের কোটা পূর্ণ করতে হয়নি, কারণ নিউজিল্যান্ডের হাতে স্পিনার ছিল। মিচেল স্যান্টনার 43 রানে 3 উইকেট নিয়েছেন। মাইকেল ব্রেসওয়েলও পুরো 10 ওভারে 53 রান দিয়েছেন। এছাড়া রাচিন রবীন্দ্র হাত ঘুরিয়েছেন, গ্লেন ফিলিপসও হাত ঘুরিয়েছেন। মোট 28 ওভার বল করেছেন কিউ স্পিনাররা। অন্যদিকে সাউথ আফ্রিকান স্পিনাররা বল করেছেন 14 ওভার। মাহারাজ 10 ওভারে 65 রান দিয়েছেন, 4 ওভারে 23 রান দিয়েছেন এইডেন মার্ক্রাম। এবং সাউথ আফ্রিকান বোলারদের মধ্যে মার্ক্রামই সবচেয়ে ইকোনমিক্যাল ছিলেন। সাউথ আফ্রিকান ক্যাপ্টেন টেম্বা বাবুমা প্রেস কনফারেন্সে আগের দিন বলেছিলেন, হ্যাঁ তাদের চেয়ে নিউজিল্যান্ড স্পিন ডিপার্টমেন্টে শক্তিশালী। স্যাটনারও সেটা মেনে নিয়েছিলেন। তাদের হাতে যথেষ্ট স্পিনিং অপশন ছিল এবং 362 রানের এই ম্যাচ দেখে নিউজিল্যান্ড যে রানটা প্রথম ইনিংসে করেছিল, আপনি যদি মনে করেন একেবারে ফ্ল্যাট উইকেটে খেলা হয়েছে, সেটা কিন্তু ভুলই হবে। কারণ রাচিন রবীন্দ্র তিনি মিড ইনিংসেই বলেছেন উইকেটটা খুব একটা সহজ ছিল না ব্যাটিং করার জন্য। কেন উইলিয়ামসন অসাধারণ খেলেছেন, তিনি স্পিনটা খুব ভালো খেলেন, সেই সুবিধাটা তিনিও কাজে লাগিয়েছেন। উইলিয়ামসন তাকে সহায়তা করেছেন। তো সব মিলিয়ে দুই দলের পার্থক্যটা গেছে স্পিনিং ডিপার্টমেন্টে অনেক বেশি ভ্যারাইটি কিউজের হাতে ছিল, স্যাটনারের হাতে ছিল, সেটাই এই ম্যাচে পার্থক্য করেছে। সে কারণেই নিউজিল্যান্ড উঠেছে ফাইনালে। নাবিক আসার, টি স্পোর্টস, লাহোর, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.